তপন বিশ্বাস, কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার এই অঞ্চলে এই মৌসুমে যে ড্যান্স শেখাচ্ছে, শুধু নিজে করছে না, বাচ্চাদেরকে শিখে তৈরি করছে, কি বলবেন মৌসুমী? না, এটা থেকে খুবই ভালো। এবং এই আশপাশে যা হয় উনি সমস্ত এটাই প্রোগ্রাম করে এবং আমাদেরকে বিনা পয়সাও সব তৈরি করে দেয়। এবং যে কোনো অনুষ্ঠানেও ওনাকে ডাকলেও আমরা সেখানে পাই। আগামী আজ এই 10 ইয়ার হলো, আগামী দিনের পথ চলা আপনাদের সাপোর্ট কেমন হবে? না, ভালোই হবে, ভালোই। এবং উনি সবসময় সঙ্গে থাকে, ডাকলে যে কোনো অনুষ্ঠানে বলো যেখানেই ডাকলে সঙ্গে সঙ্গে চলে যায়। তার জন্য ওনার দিক থেকে খুব ধন্যবাদ। আমার নাম ডক্টর পঙ্কজ কুমার মন্ডল। এই মৌসুমী যে ড্যান্স একাডেমি নিয়ে এই যে করছে, পাড়ার মধ্যে বাচ্চাদেরকে শেখাচ্ছে হাতে করে, কি বলবেন? মৌসুমী যে আমাদের পাড়ার মধ্যে একটা এক্সেপশনাল পার্ট। মোটামুটি ও এক্সেপশন হলো বাচ্চাদের খুব কম খরচে, কম পয়সার মধ্যে এই যে প্রশিক্ষণগুলো দিচ্ছে, এগুলো বাচ্চাদের ফিউচারের জন্য খুব ভালো। এবং এই উদ্যোগটা ও যে অনেক দিন ধরে মানে প্রয়াসটা করছে, এবার 10 ইয়ার্স পড়লো। এই 10 ইয়ার্সের মধ্যে অনেক বাচ্চা ওর এডুকেশনে, অনেক বাচ্চা অনেক অডিশন দিচ্ছে, অনেক জায়গায় তারা পারফর্ম করছে। এই জন্য আমাদের পাড়ার দিকে আমরা সবাই গর্বিত ওর জন্য, যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে। তার জন্য যত সহযোগিতা যদি আমরা করতে পারি, আমরা কৃতজ্ঞ থাকবো ওর কাছে। আমরা চাইবো যে ও সবসময় একটা ভালো কিছু করে দেখাক। আপনাদের সাপোর্টটা কি? আমাদের সাপোর্টটা সবসময় ওর সঙ্গেই আছে। আমরা সবসময় সাপোর্ট করি যে ও আরও ভালো পারফর্ম করুক, ভালো জায়গায় যাক, আরও ভালো উন্নতি করে অনেক অনেক জায়গায় ও উঠে যাক, এটাই আমাদের আশা। আমার নাম ভোলানাথ ঘোষ, আমি কল্যাণ সমিতি ক্লাবের একজন মেম্বার। আচ্ছা, এই মৌসুমী যে আপনার পাড়ার মেয়ে বলুন, বৌমা বলুন, এত সুন্দর একটা ড্যান্স একাডেমি আছে আপনাদেরই ক্লাবের তত্ত্বাবধানের, যে মাঠ সেখানে প্রোগ্রাম করছে, কেমন লাগে, কি বলবেন মৌসুমী? মৌসুমি অ্যাকচুয়াল আমার মানে বন্ধুর মানে মিসেস। ও পাড়া যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলো, যে কোনো সব কিছু মন দিয়ে করে এবং সবাইকে সুন্দরভাবে শিখিয়ে যাতে ভবিষ্যতে তারা আরও উন্নত হতে পারে, তারা ভালো জায়গায় পারফর্ম করতে পারে, তার জন্য সদা সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মৌসুমী হচ্ছে আমার বোন এবং খুব ভালো পারফর্মার, প্রত্যেককে সুন্দরভাবে শেখায় এবং প্রত্যেকের সঙ্গে ফ্যামিলি বলুন, ফ্যামিলির সঙ্গে এতপ্রতভাবে জড়িয়ে যায় যে ওর ভালোবাসা কেউ অগ্রাহ্য করতে পারে না। যার জন্য মৌসুমী আজ এই প্রোগ্রাম 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে। এটা 10তম বর্ষর পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠান আশা করি খুব ভালো জনপ্রিয় হবে, সবার এলাকার মধ্যে আরও বিস্তার লাভ করবে, এই আশা মৌসুমী ডান্সের পক্ষ থেকে আমরা আশা রাখছি। আমার নাম ভবতোষ শীট, আমি মৌসুমী দি যে, হ্যাঁ, আপনার সোনারপুর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ, ক্ষুদ্র শিল্প এবং অচেরাচিত শক্তির কর্মাধ্যক্ষ। মৌসুমীদের এই 10 বছর জার্নি, কি শুভেচ্ছা বার্তা দেবেন এই 10 বছর জার্নি? দেখুন, অ্যাকচুয়াল আমি তো ওকে অনেক আগের থেকেই জানি, অনেক আগের থেকেই চিনি। এবং আমি এখানে যে আমাদের যে দুর্গাপুজোটা হয়, আমাদের ডাক্তারবাবু এর আগে বলেছেন, ডাক্তারবাবু আমাদের এখানকার সভাপতি এবং আমি এখানে দীর্ঘদিন ধরে আমি এখানে সম্পাদক হিসাবে আমি দুর্গাপুজোটা করে আসছি। এবং আমার দুর্গাপুজোয় যে কোনো প্রোগ্রামে মৌসুমী ডান্স একাডেমির প্রোগ্রাম হয়নি এরকম কোনো প্রোগ্রাম কোনো বছর নেই। প্রতি বছর ওর প্রোগ্রাম হয়। প্লাস আমাদের এখানে যে রথযাত্রা হয়, রথযাত্রা মেলায় এখানটায় ওর প্রোগ্রাম হয়। আমাদের শীতলা মন্দিরের এখানে যে বড় একটা শীতলা পূজা হয়, সেখানে প্রোগ্রাম। অ্যাকচুয়াল বলতে পারেন যে এখানে ছোট বড় যে কোনো অনুষ্ঠানেই মৌসুমী ডান্স একাডেমি সব জায়গায় ছেয়ে আছে এবং সমস্ত জায়গায় ওর পারফরমেন্স যেটা সত্যিকারে মানুষের মন কেড়ে নেয়। এবং আগামী দিনে আমি চাইবো যে ও আরও বড় জায়গায় যাক, ভালো জায়গায় যাক। আর এই আজকে দিনে যে 10 বছর পূর্তি হিসাবে যে ও আজকে সবার সামনে যে একটা বিনোদনের জন্য এবং কিছু তার যে ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেবে যে ব্যবস্থা করেছে আজকে, এর জন্য সত্যিকারে ওকে অনেক ধন্যবাদ। ও এত কম বয়সে এত এগিয়ে গিয়ে এবং ওর যে একাডেমিকে সবার সামনে যেভাবে তুলে ধরেছে, আশা করছি ও আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাবে। এই সবসময় এই কামনাই করে।
এই যে বাচ্চাদের নিজের হাতে তৈরি করছো, আজকে তোমার 10 বছর পূর্ণ হয়ে গেল, কেমন লাগছে কি বলবে এই জার্নিটা নিয়ে একটু বলো। আমার মানে ভাষা নেই, আমার বললেই হয়তো চোখে জল চলে আসবে। এই যে জার্নি মানে প্রচুর প্রচুর পরিশ্রম তো আছেই, তবে মানুষের ছোট বড় কথা, অনেকের এই নাচ জিনিসটা অনেকে পছন্দ করে না। তো আমি একদম যখন ছোট্ট ছিলাম, 1.5 বছর বয়স, তখন বাবাকে হারিয়েছি। মানে মা আমাকে নাচে সাপোর্ট করেছিল বলে অনেকে অনেক রকম নোংরা কথাও বলেছিল, অনেক কিছু। আজ তারাই কিন্তু দেখে তারা খুবই খুশি যে আমরা যাকে খারাপ ভাবছিলাম যে নাচটা খুবই খারাপ জিনিস, তবে আজ এত বড় একটা অনুষ্ঠান করছি আমিও আশা করিনি, আমিও ভাবতে পারিনি। এবং পুরো ফুল সাপোর্ট তো আমার হাজবেন্ডের। আমরা দুজনেই কোরিওগ্রাফার, দুজনেই টিচার, আমরা দুজনেই মিলেই ক্লাস চালাই এবং দুজনের এই পরিশ্রম এবং এত ওঠা নামা যেটা করে আজকে এই জায়গায় এসেছি, আমার খুবই ভালো লাগছে। এবং আমি চাই আমার অনুষ্ঠানটা যেন আজকে সফল হোক, সবার আশীর্বাদে। আমার শাশুড়ি মা নেই, ওনার আশীর্বাদ, এবং আমার বাবা নেই, ওনার আশীর্বাদ, এবং যে শ্বশুরমশাই মা বেঁচে আছেন তাদেরও আশীর্বাদ, এবং সব গুরুজনদের এবং আমার ক্লাসের অল স্টুডেন্ট এবং তার প্যারেন্টসদেরও ভালোবাসা আশীর্বাদ রয়েছে। এবং সবার আশীর্বাদে আজকে এগিয়ে যাচ্ছি ক্লাস নিয়ে। আমি চাই যেন আজকের অনুষ্ঠানটা খুবভাবে সফল হতে পারে এবং আরো বড় কিছু যেন পরে করতে পারি, এটাই আশা রাখি আমি। আজকে যে অনুষ্ঠান আপনি উপস্থিত হয়েছেন, আমি সোনারপুর দক্ষিণের জেলা পরিষদের মেম্বার দীপ্তি মণ্ডল। আজকে যে অনুষ্ঠানটা এসছে অতিথি হিসাবে যদি কিছু বলেন। মৌসুমী ডান্স একাডেমি আমি আগেও মানে প্রোগ্রাম দেখেছি, এই প্রোগ্রাম আমার ভালো লাগে। তো এবারেও মৌসুমী আমাকে এখানে ইনভাইট করবার জন্য আমার উপস্থিত হতেই হয়েছে, ওর টানে, ওর ভালো লাগার বা ভালোবাসার টানে। যাই হোক, এসে উপস্থিত হয়েছি। প্রোগ্রাম এখনো শুরু হয়নি, প্রোগ্রাম শুরু হবে, নিশ্চয়ই আশা করি যে প্রোগ্রাম ভালো হবে। মৌসুমীদিকে আগামী দিনের জন্য কি বার্তা দিতে চাইবেন? আরো ডেভেলপমেন্ট হোক মৌসুমীর, বার্তা এই একটাই থাকবে। মৌসুমী ছোট মেয়ের মতো, মেয়ে বললেই চলে। তো ওর আগেও অনেক প্রোগ্রাম ও আমার সঙ্গে ছিল, ওকে আমার ভালো লাগে। আর ভালো লাগে বলেই নয়, ওর পারফরমেন্সও খুব ভালো। সব মিলিয়ে ছোটদের নিয়ে যেভাবে ও এই যে একটা প্রোগ্রাম শুরু করেছে বা প্রোগ্রাম চলছে বা প্রোগ্রাম হচ্ছে, সব মিলিয়ে এটা ডেভেলপমেন্ট হওয়া উচিত, বা ওর জন্য এটা উন্নত হলে এটা ওর জন্যই মানে সৌন্দর্য বা সুন্দর হবে আর কি। আপনার এলাকায়, আমার এলাকায় ডান্স একাডেমি, এলাকার ছোটদের নিয়ে প্রোগ্রাম, আপনার কেমন লাগছে? আমার তো ভালো লাগে বা লাগছে বলেই আমার আশা। সব ফেলে সন্ধ্যে 5টা এসে উপস্থিত হয়েছি, টাইম 5টা, এসে দেখলাম কেউই আসেনি, এসে উপস্থিত। আর আমার টাইম মেনশন সবচেয়ে বড় কথা, টাইম যদি মেনশন না হয় সেটা আমার নিজেরই মানে কিন্তু বোধ হয়। তো যাই হোক, তো বাচ্চাদের একটা ছোটদের প্রোগ্রাম মানে সময়ের ব্যাপার আছে, শীতের রাত, সব মিলিয়ে সময় লাগবে আর কি, এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।